Assalamu alaikum, dear students. How are you? I hope that all are fine. I am also fine by the grace of Allah. Before going to start our today's class, first I will introduce myself. This is Muhammad Sulaiman, assistant teacher, Chorjazira Government Primary School, Shurishar Cluster, Noria, Shariatpur. Dear students, today we are going to work on an important topic for class 4 and 5. Our today's topic is how to make WH questions. প্রিয় শিক্ষার্থী, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমাদের ইংরেজি পরীক্ষায় 9 নং প্রশ্নে 5টা বাক্য থাকে। বাক্যগুলো একটি নির্দিষ্ট ওয়ার্ডে নিচে আন্ডারলাইন করা থাকে। ওই আন্ডারলাইনকৃত ওয়ার্ডকে কেন্দ্র করে তোমাদের 5টি বাক্যের WH কোশ্চেন তৈরি করতে হয়। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা এই WH কোশ্চেন তৈরি করতে পারবো বা তৈরি করব এবং আমরা কিভাবে 9 নং প্রশ্নের উত্তর সঠিকভাবে বিদ্যালয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, WH কোশ্চেন তৈরি করতে হলে প্রথমে আমাদের WH ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হতে হবে। চলো আমরা WH ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হই। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুবিধার্থে আমি WH ওয়ার্ডগুলো লিখেছি, একটু পরিচিত হয়ে নাও। হু, কে, কারা। হোয়াট, কি, হুইচ, কোনটি, কোনগুলো। হোয়েন, কখন। হোয়ার, কোথায়। হোয়েন দ্বারা কখন এবং সময় নির্দেশক কিছু জানতে চাওয়া হয়। অন্যদিকে হোয়ার স্থান বিষয়ক কোথাও জানতে চাওয়া হলে আমরা হোয়ার এর ব্যবহার করব। হোয়াই, কেন, কি জন্য, কি কারণের ক্ষেত্রে আমরা হোয়াই WH টা ব্যবহার করব। কেমন, কিভাবে, কত, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ। হুম, কাকে, কাদেরকে। হুস, কার, কাদের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শব্দগুলো অর্থসহ তোমাদের এক্সারসাইজ বুকে তুলে নাও। আশা করি তোমরা আগের WH ওয়ার্ডগুলো তোমাদের খাতায় তুলছ। ডিয়ার স্টুডেন্টস, আমি একটি ইংরেজি বাক্য লিখছি, আই ইট রাইস। এই বাক্যটার বাংলা আমি ভাত খাই। এই বাক্যটার মধ্যে দেখো, প্রথমে লিখেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইংরেজি বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বাক্যটাকে আমরা প্রধানত দুই ভাবে WH কোশ্চেন তৈরি করতে পারি। এক, সাবজেক্ট ধরে, আরেক ভাবে করা যায় অবজেক্ট ধরে। সাবজেক্ট ধরে, অবজেক্ট ধরে। তাহলে আজকে আমরা প্রথমে সাবজেক্ট ধরে কিভাবে WH কোশ্চেন তৈরি করা যায় সেগুলো আলোচনা করব। ডিয়ার লার্নার্স, প্রথমে আমি আলোচনা করছি সাবজেক্ট ধরে প্রশ্ন করব। আমরা প্রথমে সাবজেক্ট ধরে প্রশ্ন করা শিখব। সাবজেক্ট ধরে প্রশ্ন করা শিখলে আমাদের যে বাক্যের যে ফর্ম বা স্ট্রাকচার অথবা গঠনটা কিভাবে হবে আমরা একটু দেখে নেই। এখানে আমরা WH ওয়ার্ড 3টা, এই 3টা যে কোনো দিয়ে আমরা করতে পারবো। অন্য WH ওয়ার্ডগুলো দিয়ে মূলত সাবজেক্ট ধরে WH কোশ্চেন করা যায় না। যাই হোক, দেখি আমরা প্রথমে আমি লিখেছি হু অবলিক হোয়াট অবলিক হুইচ, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের WH ওয়ার্ড হয়ে যাবে। হু কখন বসবে? যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে সাবজেক্টটা ওঠে গিয়ে, সাবজেক্ট ওঠে গিয়ে সেই ক্ষেত্রে আমরা হু বসাবো। তারপর আগের সেন্টেন্সের ভার্ব যা আছে তা থাকবে, অবজেক্ট যা আছে তা থাকবে, শুধুমাত্র WH কোশ্চেন মার্ক যোগ হবে। তাহলে আমাদের একটি WH কোশ্চেন তৈরি হয়ে যাবে। অন্যদিকে আমাদের সেন্টেন্সে যদি সাবজেক্ট বস্তু বা প্রাণীবাচক শব্দ থাকে সেই ক্ষেত্রে আমরা হু এর ব্যবহার করতে পারবো না, সেখানে আমাদেরকে দিতে হবে হোয়াট। সেই ক্ষেত্রে পরবর্তী অংশে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক
বস্তুবাচক অথবা প্রাণীবাচক কোনোটাই না থাকে, যদি সাবজেক্টের পরে দিস দিস দ্যাট ডুস থাকে, তাহলে সেক্ষেত্রে দিস দিস দ্যাট ডুস এই সাবজেক্টটা ওঠে। সেখানে ডাব্লিউএস করার সময় আমাদেরকে হুইজ বসাতে হবে, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, সাবজেক্ট ধরে প্রশ্ন করার প্রথমে আমরা শিখব হু দিয়ে। আমরা আগেই জেনেছি হু এর মানে কে, কে কারা, ব্যক্তিবাচক সাবজেক্ট থাকলে হু ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচারটা হবে এরকম: প্রথমে হু বসবে, ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা এক্সাম্পল উদাহরণে যাই। আমি তোমাদের জন্য 3টা উদাহরণ তৈরি করছি। উদাহরণগুলো অ্যানসার আমরা একটু দেখি। প্রথমে এখানে হিম নিচে আন্ডারলাইন করা আছে, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। যেহেতু আমরা সাবজেক্ট তৈরি করছি, তাহলে সাবজেক্টের পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। হু, তারপরে ভার্ব যা আছে গোস টু স্কুল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের সাবজেক্ট ধরে, সাবজেক্ট ব্যক্তিবাচক থাকলে হু ধরে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারতেছি। দ্বিতীয় উদাহরণে এখানে আয়েশার নিচে দাগ দেওয়া আছে, আয়েশা হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আয়েশা কাজটি করেছে। এখানে কে কাজটি করেছে, সেই ক্ষেত্রে আমরা আয়েশার পরিবর্তে হু বসাবো, বাকি অংশ হ্যাজ ডান দ্য ওয়ার্ক প্রশ্নবোধক চিহ্ন। তৃতীয় বাক্যে আমি উদাহরণ হিসেবে লিখেছি মাই মাদার লাভস মি ভেরি মাচ। এখানে মাই মাদারের নিচে আন্ডারলাইন করা আছে কে আমাকে ভালোবাসে। উত্তর ছিল মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে ভালোবাসে। প্রশ্নটা হবে হু লাভস মি, হবে না, মি জায়গায় হবে ইউ ভেরি মাচ প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, বাকি দুটো সেন্টেন্স থেকে সেন্টেন্সটা একটু ব্যতিক্রম হয়েছে। যেমন এখানে মেয়ের জায়গায় হুবহু মি না বসে এখানে আমরা ইউ বসেছি, একটু পরিবর্তন করতে হবে। আবার একটু খেয়াল করি, মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে খুব ভালোবাসে। প্রশ্ন হবে কে তোমাকে খুব ভালোবাসে, সেই ক্ষেত্রে আমরা মি এর পরিবর্তে তোমাকে ইউ ব্যবহার করছি। আমরা পার্সনের আগে সরাসরি দেখি কোন কোন শব্দগুলো থাকলে কি কি হয়। এখানে আমি তোমাদের জন্য নোট আকারে লিখেছি, আই অথবা ইউ যদি থাকে সেন্টেন্সে, সেটা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হয়ে যাবে ইউ। একটু খেয়াল করো, আই উই থাকলে হয়ে যাবে ইউ। মি আস থাকলে, যেমন এখানে মি আছে সেখানে হয়ে যাবে ইউ, ইউ হয়েছে। মাই আর আওয়ার যদি থাকতো তাহলে হতো ইউ। মাই অথবা আওয়ার্স থাকলে এখানে হতো ইউস। প্রিয় শিক্ষার্থী, আমরা এরকম আর একাধিক উদাহরণ পাবো যেখানে তোমাদের এই বিষয়টা বিস্তারিত তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা নোট আকারে যে জিনিসটা লিখছি তার দুটো উদাহরণের মাধ্যমে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। হি নিচে আন্ডারলাইন করা, আমরা ইতিমধ্যে জেনেছি হি যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট, তাই হি পরিবর্তে এখানে বসবে হু। তারপরে ভার্ব লাইকস ঠিক থাকবে, কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মি এর পরিবর্তে ইউ হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউ দেব, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেব। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। প্রশ্ন হলো হু লাইকস ইউ, কে তোমাকে পছন্দ করে। আরেকটা উদাহরণ আমরা দিই। এখানে সাবজেক্ট হি আন্ডারলাইন করা, হি যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট, তাই আমরা এখানে প্রথমে হু লিখলাম, তারপরে লাইকস। কিছুক্ষণ আগে আমরা যে নোট আকারে দেখেছি মাই থাকলে এখানে হয় ইউর, মাই থাকলে হয় ইউর, তাহলে আমরা এখানে লিখবো ইউর। হু লাইকস ইউর ব্রাদার প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। তোমরা উদাহরণগুলো খাতায় তোলো। ডিয়ার লার্নার্স, আমি আবার একটু পিছনে যে আমরা কিন্তু সাবজেক্ট ধরে প্রশ্ন করা শিখছি। সাবজেক্ট ধরে প্রশ্ন করার আমরা হোয়াটে আসছি। প্রথমে আমরা কোথায় শিখছি, 2 নম্বরে আমরা হোয়াট দ্বারা শিখতেছি। এই ক্ষেত্রে আমাদের হোয়াটের মানে হচ্ছে কি কি কি। সাবজেক্ট
বস্তু অথবা প্রাণীবাচক হলে আমরা হোয়াটের ব্যবহার করবো। সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের গঠনটা হবে এরকম, প্রথমে হোয়াট বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস অবজেক্ট বসবে। এক্সাম্পল তোমাদের জন্য আমি 3টা এক্সাম্পল লিখেছি, আমরা একসাথে এখন এই কাজগুলো করব। দেখো, the pen looks very fine. কলমটি দেখতে খুব সুন্দর। আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে the pen, কলমটি। অবশ্যই কলমটি ব্যক্তিবাচক সাবজেক্ট না, যেহেতু এটা বস্তুবাচক সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনেছি যে বস্তু বা প্রাণীবাচক সাবজেক্ট হলে সাবজেক্টটা উঠে গিয়ে সেই ক্ষেত্রে আমরা বসাবো হোয়াট। এই ক্ষেত্রে আমি হোয়াট বসালাম, হোয়াট। তারপরে আমাদের ভার্ব প্লাস অবজেক্ট, এখানে ভার্ব আছে লুকস। বাকি অংশ যেভাবে আছে আমরা সেভাবে লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলে পরিপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। দ্বিতীয় বাক্যে লেখা আছে এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, শিক্ষা একজন মানুষকে দক্ষ করে গড়ে তোলে। এখানে সাবজেক্টের ঘরে আছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা অবশ্যই বস্তুবাচক একটা সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা শিক্ষার পরিবর্তে শিক্ষা কথাটাকে সরিয়ে আমরা দেব হোয়াট। বাকি অংশ যেমন আছে ঠিক তেমনি লিখে দিলে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যাবে। ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি মানুষকে দক্ষ করে গড়ে তোলে। উত্তর আমরা ইতিমধ্যে জেনেছি এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট। লাস্ট সেন্টেন্স, দ্য বুক ইজ ভেরি নাইস টু রিড। প্রিয় শিক্ষার্থী, এখানে সাবজেক্ট আছে দ্য বুক। দ্য বুক বস্তুবাচক একটা সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্টের সরে গিয়ে হোয়াট হয় আমরা ইতিমধ্যে জেনেছি। তাহলে আমরা দ্য বুকের পরিবর্তে দিলাম হোয়াট ইজ ভেরি নাইস টু রিড, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা সাবজেক্ট বস্তু বা প্রাণীবাচক হলে কিভাবে সাবজেক্টটা সরাইয়া সেখানে হোয়াট বসাবা, তারপরে ভার্ব অবজেক্ট বসিয়ে প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা উদাহরণ সহ। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা ইতিমধ্যে সাবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা শিখতেছো। ইতিপূর্বে আমরা সাবজেক্ট ধরে হু এবং হোয়াট দ্বারা কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয় এই বিষয়ে আলোচনা করেছি। তোমাদেরকে যদিও বোর্ড থেকে লেখার সুযোগ কম দিয়েছি, কারণ ভিডিওর সাইজ খুব বড় হয়ে যাচ্ছে। তাই তোমরা যখন বাসায় ক্লাসটি দেখবে তখন ভিডিও পজ করে অথবা ভিডিওতে থেমে উদাহরণগুলো তুলবে, তারপরে আবার প্লে করে পরবর্তী অংশ দেখবে। যাই হোক, এখন আমরা সাবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার তৃতীয় নিয়ম জানবো। এই ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। হুইচ কোনটি কোনগুলো। আমরা আমাদের আলোচনার শুরুতে বলেছিলাম যদি সাবজেক্টের ঘরে সাবজেক্টের স্থানে দিস, দ্যাট, দোজ এই জাতীয় শব্দ থাকে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টকে ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক ধরতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব কিভাবে, আমাদের জন্য সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমরা এই ফরমেশনে, এই গঠনের মাধ্যমে আমরা ডাব্লিউএস করব। প্রথমে আমরা ওই শব্দগুলোর পরিবর্তে দিস, দ্যাট, দোজ ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা হুইচ বসাবো। তারপরে বাকি অংশ ভার্ব প্লাস অবজেক্ট প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে আমাদের ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, দেখো আমি এখানে কিছু উদাহরণ লিখেছি। উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি পরিষ্কার করি। এখানে লেখা আছে দিস ইজ মাই বুক। দিস এর নিচে আন্ডারলাইন করা আছে দিস ইজ মাই বুক, ইহা আমার বই। দিস যেহেতু আন্ডারলাইন করা আছে, দিস দিয়ে প্রশ্ন করতে হলে আমাদের হুইচ আসবে। দিস এর পরিবর্তে আমরা লিখলাম হুইচ ইজ। মাই থাকলে ইউর হয়, এটা আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করেছি। প্রশ্নবোধক চিহ্ন, হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই। দিস ইজ মাই বুক, ইহা আমার বই। নেক্সট সেন্টেন্সে আমরা উদাহরণ হিসেবে লিখছি দিস বুক ইজ ভেরি নাইস টু রিড। এই বইটি পড়তে খুব সুন্দর, পড়তে সুন্দর। এখানেও দিস দিয়া প্রশ্ন করছে, দিস দিয়া উত্তর লেখছে। সেই ক্ষেত্রে আমরা
হুইচ এর ব্যবহার আনবো। হুইচ বুক, বাকি অংশ সেভাবে আছে, ইজ ভেরি নাইস টু রিড। হুইচ বুক ইজ ভেরি নাইস টু রিড, কোন বইটি পড়তে সুন্দর। উত্তর হিসেবে আসবে দিস বুক ইজ ভেরি নাইস টু রিড। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের এই পাঠে জানতে পারলাম হাউ টু মেক WH কোশ্চেনস, কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয় তার একটা অংশ। যেমন WH কোশ্চেন তৈরি করার একাধিক রুলস আছে, সেখানে আমরা মাত্র যদি সাবজেক্টের নিচে, আবার বলতেছি, যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে ওই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে WH তৈরি করতে হয় তা আমরা আলোচনা করলাম। সেই ক্ষেত্রে আমরা 3টি WH ওয়ার্ড দিয়ে করতে পারবো। যদি সাবজেক্ট, আবার বলি, যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে আমরা সাবজেক্টের পরিবর্তে হু এর ব্যবহার করব। যদি সাবজেক্ট বস্তু অথবা প্রাণীবাচক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে সাবজেক্টের পরিবর্তে আমরা WH এর প্রথম ওয়ার্ডটি আনবো হচ্ছে হোয়াট। তৃতীয় নিয়ম তোমাদের সামনে, যদি সাবজেক্ট দিস দ্যাট দোজ হয় তাহলে আমরা WH ওয়ার্ড হিসেবে প্রথম বাক্যটি আনবো, প্রথম ওয়ার্ডটি আনবো হুইচ। পরবর্তী অংশ এইভাবে তোমরা করলেই সাবজেক্ট ধরে WH কোশ্চেন করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটি উপকারে আসবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। See you tomorrow.